স্টুডেন্ট ভাইস সেশনে আমাদের স্টুডেন্ট অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছে, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্টের নাম হচ্ছে মালিহা মোহাম্মদী, আমার খুবই ক্লোজ আপু। আপুর সাথে তার হাজব্যান্ড এবং তার একটা বাচ্চা আছে, তারাও ভিসা পেয়েছে। আপু একটু ব্যস্ত থাকার জন্য আর কি আমাদের অফিসে ভিজিট করতে পারেনি। ভাইয়া আসছে, ভাইয়ার মুখ থেকে আমরা শুনবো আমাদের সাথে ওভারঅল জার্নিটা কেমন ছিল। তো সালাম ভাইয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ার শো এখানে 3টা ভিসা গ্রান্ট আছে। তো একটা হচ্ছে ভাইয়ার, একটা হচ্ছে ভাইদের বেবির, আর আপুরটা। আমাদের সাথে টোটাল জার্নিটা কেমন ছিল একটু যদি আমাদের অন্যান্য স্টুডেন্ট তারা ভিডিও দেখে আর কি জানতে পারবে যে আমাদের সাথে আপনার সার্ভিস প্লাস ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আসলে আমি যখনই ডিসিশন নিয়ে যে আমি দেশের বাইরে আমার ওয়াইফ পড়তে যাবে এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরাও যেতে হবে, তখন আমি খুঁজতে থাকি বা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা বলতে থাকি যে কিভাবে কাদের মাধ্যমে কাদের সাপোর্ট নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। যেহেতু আমরা এটাতে অভ্যস্ত না, একটা সাপোর্টের তো দরকার আছে। সেক্ষেত্রে আমি আমার বন্ধু বান্ধবের কাছে ওনাদের পাই, অ্যাড্রেস পাই এবং আমি এসে ভিজিট করি। ভিজিট করার পরে তখন আমার ওয়াইফ অ্যাড্রেস দেয়নি, ওনারা সাজেশন দিল যে আপনারা আগে অ্যাড্রেসটা করুন, করার পরে আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিব কি করবেন। সেই অনুযায়ী আমার ওয়াইফ করে ফেলে, অ্যাড্রেস দিয়ে দেয়। সে একটা স্কোর পায়। কত স্কোর সেটাও বলে 6.5। তারপরে আমি আবার চলে আসি ওনাদের কাছে, এসে ওনাদেরকে বলি যে এটা দেখাই। তখন ওনারা আমাকে কিছু গাইডলাইন দেয় যে ব্যাংকের বিষয়ে, পাশাপাশি পেপারসগুলো কী কী পেপারস আমাদেরকে প্রোভাইড করবো, এই বিষয়গুলো খুব একটা আমাকে চেকলিস্ট দিয়ে দেয়। আমি ওইভাবে কিছু সময় নিই, সময়ের মধ্যে আমি ওগুলো আমাদেরকে মেল করে দিই এবং এসে কথা বলে যাই। তারপর ওনারা আসলে কাজ শুরু করে এবং কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্টারভিউ ব্যবস্থা করে। এর মধ্যে এডিটকাউন ইউনিভার্সিটি, ওখান থেকে অফার লেটার চলে আসে। আমরা টিউশন ফিটা জমা দিয়ে দিই। তারপরে তো আমরা পেয়ে যাই, যে এনরোলমেন্টের যে পেপারসটা সেটা পেয়ে যাই, আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো আমাদের সাথে আপনার এক্সপেরিয়েন্সটা কি স্মুথ ছিল? আপনি কি অন্যান্য স্টুডেন্ট যারা আমাদের ভিডিওটা দেখবে তাদেরকে কি সাজেস্ট করবেন যে আমাদের সাথে কাজ করার জন্য, যদি আপনারা সঠিকভাবে কিভাবে সামনে আগাবেন এবং এইটা একদম হাতে নিতে পারেন, গ্র্যান্টেড পেপারসটা হাতে নিতে পারেন, তাহলে আমার মনে হয় এটা বেস্ট। এখানে আসলে যেটা ওনারা গাইড করবে সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে এটা খুব ইজি হয়ে যাবে। আর ডকুমেন্টেশনের ব্যাপারটা আমাদের থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? কারণ 100% স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করে অস্ট্রেলিয়া যেতে অনেকগুলো ডকুমেন্টসের একটা ব্যাপার থাকে। তো ওই সাপোর্টটাই আসলে যারা প্রপারলি গাইড করতে পারে আমার মনে হয় যে তাদেরই সাকসেস রেটটা বেটার থাকে। তো ভাই এটা খুব ভালো মতো করে আমার মনে হয় আমাদের সাথে এক্সপেরিয়েন্স করছে। তো সেই দিক দিয়ে আমি বললে হয়তো বা আমাদের ব্যাপারটা বলাটা ঠিকও হবে না। ভাইয়ের মুখ থেকে আরেকবার যদি বলে দেন যে ডকুমেন্টসের ব্যাপারটা কি ঠিকঠাক ছিল কিনা। আমি এটা নিয়ে কোনো টেনশনই করতে হয়নি, আমাকে জাস্ট বলছে এই জিনিসগুলো দেন, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর অস্ট্রেলিয়াতে আপনাদের শুভকামনা।